পরবর্তী সময় ভাইয়া ওই কাজ দেখে এত বেশি পছন্দ করেছিলেন, তখন ভাইয়া বলেছিলেন যে পিতামাতার আমানত, অর্থাৎ এটা ভাইয়ার প্রজেকশন ছিল, যেটা গীতাঞ্জলি, ওইটাতে আমাকে নেওয়া হয়েছিল। যে রতনে রতন সেনে, মানিকে মানিক সেনে, সুয়ারে সেনে গেসু, এই অবস্থা। মান্না ভাই প্রথম ছবিতে কাজ করে ডালিউড কুইন অপুবিশ্বাসের সাথে সে কথাগুলো বলছে কি, যে প্রথম কাজ করার পর যে অনুভূতি অপুবিশ্বাস পেয়েছে, অপুবিশ্বাস যতটা ভালোবাসা পেয়েছে, এবং তার ছবি মেশিং ম্যান কাজ করার পরে যে ডালিউড কুইন অপুবিশ্বাস আবার একটা সুযোগ দিছে। কেন দিছে? সে অপুবিশ্বাস যে কি রত্ন, অপুবিশ্বাস তখন মানুষের কাছে একটা জ্বলন্ত জ্বলন্ত আগুন, মানে অন্যরকম একটা ফিল অপুবিশ্বাসকে দেখলে পার। তখন বাংলাদেশের যত নায়িকা ছিল সবাই ছিল ময়ূরী, ময়ূরী মতো। শাবনূর ওইরকম মোটা, পূর্ণিমাও মোটা, তারপর হচ্ছে যে মৌসুমীর কথা কি বলবো, পপিও মোটা, মানে সবাই মোটা হয়ে গেছে। একমাত্র নতুন ফ্রেশ জুটি এসেছে, কে? আমাদের ডালিউড কুইন অপুবিশ্বাস। তাছাড়া একটু সাহারা একটু কাহিল ছিল, আর পূর্ণিমা স্যার একটু মানে একটু পাতলা পাতলা ছিল, মানে মুখটা একটু হুসকে ছিল, তো তার জন্য তার একটু কাহিল কই লাগছে, কিন্তু জেনুইন সেও মোটা ছিল। এই যে আব্দুল আজিজ কথাগুলো বলছে, সেটা তার কথা থেকে আপনারা কি বুঝতে পারছেন? যখন মানুষ কতটা ভালোবাসছে অপুবিশ্বাসের, ফিটনেস বলেন, অভিনয় বলেন, প্রেজেন্টেশন বলেন, অন্যরকম একটা ফিল, সেটা আলাদাই বিষয়। কিন্তু এই যে মান্না ভাই তার মেশিং ম্যান কাজ করার পর, মেশিং ম্যান ছবি কাজ করার পর, সে আবারও সুযোগ দিচ্ছে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, গীতাঞ্জলি, সম্ভবত গীতাঞ্জলি, সেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই তাদের কাজ করার সুযোগ দিচ্ছে। শুধু সেই ছবিটার নাম হয়েছে পিতামাতার আমানত। তাছাড়াও মেগাস্টার মান্না বলেন, মহানায়ক মান্না বলেন, সুপারস্টার মান্না বলেন, যাই বলেন, মান্না ভাই তখন একটা আলোড়ন সৃষ্টি করে শাকিব খান এবং মান্না ভাই প্যারালালি রাজত্ব করছিল। শাকিব খান অপুবিশ্বাস ছবিগুলো এক একটা ব্লকবাস্টার ছবি দিতে আসলো, এইটা মান্না ভাইরও সহ্য নেই যে শাকিব খান অপুবিশ্বাস এরকম ছবি সুপারহিট দেয়। তার জন্য অপুবিশ্বাসে তার ছবিতে মেশিং মানে ব্রেক দেয়, তারপর নিজের প্রযোজনা হাউস থেকে পিতামাতার আমানত করে, তারপর আবার সাইপ্রেসটা ছবিতে চুক্তিবদ্ধ হয়। একটা ছবির কাজও শুটিং করছিল, বড়লোকের মেয়ে গরিবের ছেলে নাকি, এরকম একটা ছবি শুটিং করছিল, সেটা মারুফ শেষ করছে, মারা গেছে। আমরা অপুবিশ্বাস এবং মান্না ভাই অনেক ছবি আমরা দেখতে পাতাম। শাকিব খানের সাথে 72টা ছবি, তাহলে কিন্তু অতগুলো নাও হইতে পারতো, আর মান্না ভাইয়ের সাথে তাহলে 10-15টা ছবি অপুবিশ্বাস হইতেও পারতো, আশা করছিলাম। কিন্তু যাই হোক, ভালো কিছু হয়। কিন্তু মেগাস্টার শাকিব খান অপুবিশ্বাস, এই জুটিটা আমরা তাদের ফ্যামিলি হিসেবে আমরা দেখতে পাচ্ছি। যদি মান্না ভাই থাকতো তাহলে অন্যরকম সিস্টেম হইতো, অন্য ধারা হয়ে যেত। এলে এই ঘটনার ঘটনা আবরাম খান জয় এবং অপু বিশ্বাস এবং শাকিব খান, ওভারঅল এই যে ভালোবাসার বিষয়গুলো তাহলে আমরা দেখতে পারতাম না। যাই হোক, আপনাদের কাছে এই যে মান্না ভাই যে তারে কাজের প্রশংসা করে, তাদের অভিনয় দেখে, তার প্রেজেন্টেশন দেখে, যে মান্না ভাই আবারও সুযোগ করে দিয়েছে তার সাথে কাজ করার অপু বিশ্বাসে, এটার জন্য অপু বিশ্বাসও খুশি, আমরাও এখন খুশি। আর শাকিব খানের সাথে 72টা ছবি এতও খুশি, মানে ওভারঅল খুশি। অপু বিশ্বাস যা করুক সেটাই খুশি, আর তারা অপু বিশ্বাসের ভক্তরা বিশ্বাস করি। আর এই কথাগুলো শোনার পর অপু বিশ্বাসের ভক্তদের কাছেও ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানান। ডালিউড কুইন অপু বিশ্বাস এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে তার নিজস্ব ধারা, নিজস্ব একটা অনুভূতি নিয়ে। আর আগামীকাল অপু বিশ্বাসের বিশাল ধামাকা আসতেছে, সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। এই অপেক্ষা শেষ হবার না, অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা উত্তেজনা, এই উত্তেজনা নিয়েই আমরা আগাতে চাই। ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু আমরা আপডেট আপনাদের দেবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলা হইতেছে, বাংলাদেশ ভোগে গেছে। আপনারা কি অবস্থা, খেলা দেখেন না কি করেন, সেটা আপনারা কমেন্টে জানান। আর মান্না ভাইয়ের এই অবস্থান আপনাদের কাছে কেমন লাগবে সেটাও কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন।